মাছের ডিম দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে আজকে শেয়ার করব মাছের ডিমের কারি। মাছের ডিমের কারি বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে মাছের ডিমের কারিতে আমি আলুটা দেবো, আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন। আলুটা ভাজা হতে হতে এবার একটা বাটির মধ্যে নিয়েছি মাছের ডিম। তবে এখানে রয়েছে কাতলা মাছের ডিম, রুই মাছের ডিম কিন্তু নেওয়া যেতে পারে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, আদা রসুন কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো, দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ বেসন। এবার মাছের ডিমের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে একটু মেখে নেব। মাছের ডিমটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নেবার পর এক সাইডে একটু রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু মিনিট 2 আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার আলুটাকে তুলে নেব। আলু ভাজার ওই তেলের মধ্যেই রান্নাটাকে করব। ওই তেলের মধ্যে এবার মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। আর বড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপ্টা করেই দিচ্ছি, এতে করে বড়াগুলোও কিন্তু খুব ভালো ভাজা হবে। প্রত্যেকটা বড়া তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। বড়ার এক পিঠ যখন ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা মাছের ডিমের বড়া এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তুলে নেব। মাছের ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, দেব একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। প্রায় 1 মিনিট সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তবে কুচানো পেঁয়াজের বদলে পেঁয়াজ বাটারও ব্যবহার করা যেতে পারে। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, দিয়ে দিলাম। আদা রসুন থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিলাম একটা টমেটো বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। জল দেবার পর এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট ৩ সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলুটাকেও মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আলুটা যেহেতু সেদ্ধ হবে তাই এখানে পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিলাম। জল দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে স্বাদ মতো আবারও একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। নুন আর গরম মশলার গুঁড়োটা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট ৫ ঢেকে রেখে আলুটাকে সেদ্ধ হতে দেবো। ৫ মিনিট পর আবারও ঢাকনাটাকে খুলে দিলাম। আলু তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দেবো। ডিমগুলো দেবার পর ঝোলের সাথে ডিমগুলোকে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট ৩-৪ ঢাকা দিয়ে রান্না করে নেব। ৪ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আর সবশেষে নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের কারি। আর গরম গরম ভাতের সাথে মাছের ডিমের কারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।